কিছুদিন ধরে রাজধানী সহ সারা দেশে বেড়েছে গ্যাস লিকেজ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এসব দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নজরদারি বৃদ্ধির পাশাপাশি ব্যবহারকারীদের সচেতনতা বাড়াতে হবে। রিপোর্ট শরীফুল ইসলামের। 4 বছরের ছোট্ট শিশু রাফিয়া গ্যাস লিকেজ অগ্নি দুর্ঘটনায় আহত হয়ে তার মমতাময়ী মায়ের মৃত্যু হলেও গুরুতর আহত রাফিয়া চিকিৎসা নিচ্ছেন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। যে বারাটিয়া বাসায় থাকতাম, দোতলায় থাকতাম, তো আর 6 তলা থেকে ওই আরেক বাড়িটা চাবি ফেলাইছিল। পরে চাবিটা ওই বাড়ির পাশ দিয়ে 11,000 ভোল্টেজের যে লাইনটা গেছিল, ওই লাইনে চাবিটা আটকে গেছিল। পরে আর আম্মুরা ফোন দিয়ে বলছে যে চাবিটা একটু ফালানোর জন্য। আর আম্মু আপনার ওই যে SSR পাইপ দিয়া চাবিটা ফালাইতে নিছিল, তারপরে ব্লাস্ট হয়ে গেছে। আর পুরো শরীরে আগুন লাগছিল। আর ওই পাশে ছিল, ওরা দেখা দিয়ে দূরে ফালাই দিছিল, কারেন্ট চলে গেছিল। তারপরে আম্মু গত বুধবার রাত্রে 10:30, বৃহস্পতিবার 3টার দিকে আম্মু মারা গেছে। রাফিয়ার মতো আরও অনেকেই এসেছেন গ্যাস লিকেজ, শর্ট সার্কিট সহ বিভিন্ন অগ্নি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে। তরকারি গরম করতে গেছে, তখন আগুন লাগছে। ডাক্তার বলে 3 দিন পর দেখছেন করতে। বাচ্চা বাতের খেলতে গিয়ে বাতের মারে পড়ে গেছে, খুব ভালো চিকিৎসা দিতেছে। চিকিৎসকরা বলছেন, সাম্প্রতিক সময়ে রাজধানী সহ সারা দেশে বেড়েছে গ্যাস লিকেজ, সিলিন্ডার বিস্ফোরণ, শর্ট সার্কিট সহ নানা অগ্নি দুর্ঘটনা। ফলে বাড়ছে হতাহতের ঘটনা। ইলেকট্রিক ইঞ্জুরি হলে ইলেকট্রিক যে মেন লাইন সেটা সুইচটা বন্ধ করতে হবে, এবং গ্যাসের হলে জানলা দরজা খুলে দিতে হবে, এবং যতদূর সম্ভব আগুন ওখানে নিভিয়ে ফেলতে হবে। তারপরে যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হবে, যাদের পুড়ে যাবে, তাদেরকে ফ্লোয়িং ওয়াটারের নিচে অন্তত 15 থেকে 20 মিনিট, আমি আবারও বলছি ফ্লোয়িং ওয়াটার হলে সবচেয়ে বেটার হয়, কিন্তু সেটা নর্মাল ওয়াটার, নট বরফ। পরিষ্কার একটা শুকনা কাপড় দিয়ে অবশ্যই সেই জায়গাটাকে ঢেকে আনতে হবে, তা না হলে এখান থেকে স্কিন যেহেতু ড্যামেজ হয়ে যায়, সেখান থেকে প্রচুর পরিমাণে পানি, ইলেকট্রোলাইট, প্রোটিন এগুলো বের হয়ে যায়। স্পষ্ট কোনো ডাক্তার থাকলে তাদের কাছে গিয়ে অন্তত একটা চ্যানেল, যদি অনেক দূরে আসতে হয়, একটা আইভি চ্যানেল ওপেন করে তারপরে আসা, এই আশাটা যত দ্রুত সম্ভব। এসব দুর্ঘটনায় মানুষের শ্বাসনালী বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। নজরদারি বৃদ্ধি এবং সচেতনতা করা, এই জায়গাগুলোতে কেন বার্নের এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো ঘটছে, তাদের যদি ইন্টারনাল তদন্ত করা হয়, ইন্টারনালি এগুলো নিয়ে তো আসলে তদন্ত এবং তার জন্য যে সমস্ত মেজার্স নেওয়ার কথা, সেই সমস্ত মেজার্সগুলো নেওয়া হচ্ছে না। তো এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত। যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রতিরোধের বিষয়টা। আপনি চিকিৎসা দিয়ে যতটা না ঠিক করতে পারবেন, তার থেকে প্রতিরোধের ব্যবস্থাটা আপনার বেশি করতে হবে। এবং আমার মনে হয় আমাদের বর্তমান সরকারও এই বিষয়টাকে গুরুত্ব দিবেন, যে প্রতিরোধমূলক যে বাজেট আছে সেই বাজেটকে বৃদ্ধি করে সেখানে কিভাবে কাজ করা যায়। এসব দুর্ঘটনা প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নজরদারি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।